একটা শাড়ি নিয়ে আসলেন, গোপালকে বাঁধবেন কোমরে, পারলেন? 2 আঙ্গুল কমে যায়। গিট্টো দেবেন, 2 আঙ্গুল কম, বাঁধতে পারেন না। আরেকটা শাড়ি এর সাথে জোড়া দিলেন, তারপরেও দেখা যায় 2 আঙ্গুল কম। আরেকটা শাড়ি জোড়া দিলেন, তারপরেও দেখা যায় 2 আঙ্গুল কম। নিজের ঘরে যা কিছু কাপড় ছিল সব একটার সাথে একটা জোড়া দিলেন, তাও ওই ছোট্ট গোপালকে বাঁধতে পারে না। তারপরে কি করলেন? তার যারা দাসী পরিচারিকা, তাদের ঘর থেকে শাড়ি নিয়ে আসতে শুরু করলেন, একটার সাথে একটা জোড়া দিলেন। যতই বাঁধতে যায় 2 আঙ্গুল কম, কারণ এই যে ভগবান রসিক শেখর, ঐশ্বর্যকে ভগবান প্রকট করেছেন। দেখো মা, তুমি তো আমাকে বাঁধতে চাও, দেখো আমাকে বাঁধা যায় কিনা। প্রয়াস করতে 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 কোনোভাবে পারলেন না। এক পর্যায়ে একদম চোখে জল চলে আসলো যে আমি আমার সামান্য পুত্রটাকে বাঁধতে পারলাম না, কি সাধনা করেছি আমি। এই যখন অনুতাপ আসতে শুরু করলো, অনুশোচনা আসতে শুরু করলো, স্ববন্ধন, ভগবান নিজের ইচ্ছায় তখন বন্ধন স্বীকার করলেন। ওই 2 আঙ্গুল মানে ভক্তের আগ্রহ, জীবের আগ্রহ আর ভগবানের করুণা, এই 2 আঙ্গুল। আপনার ভেতরে আগ্রহ না থাকলে বিগ্রহ কোনোদিন প্রকট হবে? ও মাটির মূর্তি মাটির মূর্তিই থাকবে। পুজো টুজো করে নিয়ে পুকুরে ডুবিয়ে দেব। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তাই ভক্তবৃন্দ, যদি এই জন্মে না হয় আর কবে হবে? কত এই জায়গায় আষ্টে পৃষ্ঠে জড়ে থাকবো আমরা। বিশেষ করে ভাগবত কথা শ্রবণ করতে আসা ভক্তবৃন্দ, আমাদের যদি পরিবর্তন না হয় কার হবে তবে? যারা এই মুহূর্তে ওই রেস্টুরেন্টে, চায়ের দোকানে, অন্যত্র আড্ডা দিচ্ছে, টিভি চালিয়ে ওই জি বাংলা, রূপসী বাংলা দেখছে, তাদের হবে? তাদের তো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এইখানে অন্তত আমরা যারা আছি, যারা ভগবানের কথার সঙ্গ করি, আমাদের যদি না হয় আর কার হবে? তাহলে এখানে আসা শুধু শোনা না, শ্রবণ করে এটাকে সঙ্গে করে নিয়ে যাওয়া, বাড়িতে কাজের মধ্যে থেকে ওগুলোকে স্মরণ করা এবং চেষ্টা করা নিজের পরিবর্তনের। মায়ের গর্ভ থেকে কেউ কিছু শিখে আসেনি, সঙ্গের দ্বারাই সকলকে শিখতে হয়। অতএব ভক্তবৃন্দ, মৃত্যু মুখে আমরা দাঁড়িয়ে আছি। আমরা সবাই মৃত্যু পথের পদযাত্রী, আমরা সবাই মৃত্যু পথের পথযাত্রী। সময় অনেক চলে গিয়েছে, এখন ভগবানের হয়ে যেতে হবে। সংসারকে ভালোবাসা, তাতে ভগবানের কোনো কষ্ট নাই, কিন্তু যখন সংসারের মধ্যে আমরা ডুবে যাব, যখন ভগবানের সাথে আমার কোনো সম্বন্ধ থাকবে না, সেখানেই সমস্যা। তারপরেও তো ভগবান কত করুণাময় দেখুন, তারপরেও ভগবান চায়, ও তো আমাকে ভুলে গিয়েছে, কিন্তু আমার তো ভুললে হবে না, ওরে তো আমার কাছে আনতে হবে। ভগবান কি করেন? 3টা তাপ দেন, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। 3টা তাপ তার উপরে প্রয়োগ করেন। কষ্ট, যেই কষ্টের মধ্যে পড়েও যদি একবার আমার কথা মনে করে,
কষ্টের মধ্যে পড়ে যদি তার এই অনুভূতি হয় যে প্রভু হয়তো আমার প্রতি অসন্তুষ্ট, এই জন্য তো আমি কষ্ট পাচ্ছি, অতএব আমার কি করতে হবে? প্রভুর সেবা করতে হবে। ন্যূনতম যে সেবাগুলো না করলে নয়, সেগুলো তো অন্তত করতে হবে ভক্তবৃন্দ। প্রতিদিন তুলসীর সেবা, ভাগবতের সেবা, গুরু বৈষ্ণবের সেবা, একাদশী, রামনবমী, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, রাধা অষ্টমী, শিব চতুর্দশী, নিত্যানন্দ ত্রয়োদশী, বলরাম আবির্ভাব তিথি, এই যে ব্রতগুলো আছে এগুলো তো নিষ্ঠার সহিত পালন করা। মাসে 2টো একাদশী, বছরে 24টার বাকি অন্যান্য ব্রত টত মিলে প্রায় ধরুন 30 থেকে 35টা, 365 দিনে বছর। ওই 365 দিনের মধ্যে 30-35 দিন ভগবানকে আমি দিতে পারি না, তাহলে কেমন করে আমি তার কাছ থেকে আশা করতে পারি যে তিনি আমাকে কৃপা করবেন? কৃপাটা তরল বস্তু, এটা কখনো চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় না। প্রসাদ মানে কৃপা, আশীর্বাদ মানে তরল বস্তু। এটা আপনা আপনি আপনার মধ্যে আসবে। যেভাবে সমুদ্রের জল নিম্নগামী, নদী নালা খাল বিলে নেমে আসে সমুদ্রের জল, ভগবানের কৃপাটাও নিচু। যে যত নিচু হতে পারবে ভগবানের কৃপা তত তার কাছে চলে আসবে। এই অহংকার রূপী মাথাটা সাধুচরণে নোয়ায় না, ভগবানের চরণে নোয়ায় না। ভগবানের কথা যখন বদ্ধ জীব কায় মনোবাক্যে শ্রবণ করে, তখন তার হৃদয় দ্রবীভূত হয়, তখন তার অনুশোচনা আসে তার কৃতকর্মের জন্যে। এছাড়া অন্য কোনো উপায় নাই। তাই যিনি যত বেশি কথার দিকে নিজেকে রাখবেন, তত বেশি তিনি ভগবানের কাছে যেতে পারবেন। আমরা কত কিছু শুনেছি এই 6 দিনের মধ্যে, কিন্তু বেশিরভাগই অনেকে ভুলে গেছেন। আর তাছাড়া সবাই তো ওইভাবে আসেনও নি। এই গত পরশু থেকে শুরু হলো এই ভিড়, তার আগে তো প্রায় ফাঁকা ময়দান। সেখানে একজন ঋষি সারা জীবন তপস্যা করেছেন, মায়ার হাত থেকে নিজে বাঁচাবেন বলে জলের নিচে গিয়ে তপস্যা করেছেন। সেখানে দেখা গেল তপস্যা করে ভগবানকে পেয়েও ছিলেন, কিন্তু পেয়েও নিজেকে রক্ষা করতে পারেননি। সামান্য 2টি মৎস্যের ক্রীড়া দর্শন করে নিজেরই বিবাহ করার বাসনা জেগে গেছিল এবং 50টি কন্যার সাথে বিবাহ করেছেন, 500 সন্তানের বাবা হয়েছেন। রাধে রাধে। তাই ভক্তবৃন্দ, কর্মের দ্বারাই তাকে প্রাপ্ত হতে হবে। ওই সব কথা বাদ দেন। যারা এইসব কথা বলে না যে আমরা গৃহস্থ লোক, কর্মই ধর্ম, এগুলো সব হচ্ছে গোজামিল কথা, মন গড়া কথা, তার মনের মতো করে কথা বলে দেওয়া। এই কথার পাল্লায় যদি পড়েন তাহলে জীবন শেষ। বলে সংসার মানুষ, সংসারী মানুষ, কর্মই ধর্ম। তারে একটু বলবেন, বাবা কোন কর্ম ধর্ম? গীতায় নাকি কর্মযোগে বলেছেন, একটু শুনে দেখান তো আমাদেরকে। আপনি সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু বিষয়ের কর্মের মধ্যে ডুবে থাকবেন আর বলবেন কর্মই ধর্ম। সারা দিনের মধ্যে 12 ঘন্টাও যদি ধরেন, 12 ঘন্টা তো আর কেউ ঘুমায় না, ধরে নিলাম 12 ঘন্টাই ঘুমিয়েছেন, জেগে তো 12 ঘন্টা ছিলেন। ওই 12 ঘন্টার মধ্যে কতটা সময় ভগবানকে দিয়েছেন আর কতটা সময় নিজের জন্য দিয়েছেন? আপনি যে বলছেন কর্মই ধর্ম, নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। অনেক কথা ভক্তবৃন্দ,
আবার যদি মহাপ্রভুর কখনো কৃপা হয়, আপনাদের মতো এরকম রসিক ভক্তজনের সঙ্গ করার সৌভাগ্য আবার যদি কখনো হয়, তাহলে অনেক কথা যত শুনবেন